আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ। আজ আমি আপনাদের সামনে এমন এক মহান নারীর গল্প আনছি। তিনি ছিলেন আনসারদের খাজরার গোত্রের সাহসী নারী। দ্য ফার্স্ট ওয়ারিয়র ওম্যান অফ ইসলাম, ইসলামের প্রথম মহিলা যোদ্ধা, যার নাম শুনলে সাহস, ঈমান আর ত্যাগ এক জায়গায় দাঁড়িয়ে যায়। তিনি হলেন নুসাইবা রাদিয়াল্লাহু আনহা। ইহুদ যুদ্ধের দিন, যখন যুদ্ধের ধাক্কায় অনেক সাহাবী পিছিয়ে যাচ্ছিলেন, তখন এক নারী সামনে এগিয়ে এলেন। ঢাল নিলেন, তরোয়াল নিলেন, আর নিজের শরীরকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে। যুদ্ধের মাঝে তার শরীরে বহু জায়গায় আঘাত লাগে। কিন্তু তিনি পিছু হাঁটেননি। নবীজি নিজে তার সাহস থেকে বলেছিলেন, যেদিকেই আমি তাকাই নুসাইবাকে যুদ্ধ করতে দেখি। তীর আসছে, আঘাত আসছে, কিন্তু তিনি একবারও পিছিয়ে যাননি। 13টি আঘাত তার শরীরে লেগেছিল, তবুও তার কণ্ঠে শুধু এক কথা, ইসলামকে রক্ষা করতে হবে, নবীজিকে রক্ষা করতে হবে। এই হলেন নুসাইবা রাদিয়াল্লাহু আনহা। গভীর একটা জখম তার খাদে লেগেছিল, যেটা ঠিক হতে 1 বছর লেগেছিল। এইভাবে তিনি নবীজিকে বাঁচিয়েছিলেন। এত সাহসী, ঈমানের পাক্কা এক নারী, যার সাহস পুরুষদেরকেও হার মানায়। এক নারী যিনি প্রমাণ করে গেছেন, ঈমান থাকলে একজন নারীও ইতিহাস বদলে দিতে পারে। আজকে আমাদের শেখার কথা, সাহস লুকিয়ে থাকে নারী পুরুষের নয়, সাহস লুকিয়ে থাকে ঈমানে। নুসাইবা রাদিয়াল্লাহু আনহার তার কথার শেষ নাই, আরও অনেক তার বীর গতির কথা আছে। আল্লাহ রসুলের ঈমানের পাক্কা নারী তাই। আমার প্রিয় বোনরা, আমরার ওলা আল্লাহ ঈমান প্রদান করতা, আমরারে ওলা ঈমানের পাক্কা বানাইতা। আল্লাহর কাছে আমরা দোয়া করমু বেশি বেশি করিয়া। এক কথা সবসময় স্মরণ রাখিও বন্ধুগণ, সাহস লুকিয়ে থাকে ঈমানে। আজকের জন্য এখানে বিদায় নিলাম। জাযাকাল্লাহ।